নমস্কার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে পুনরায় মরমিয়ার মজলিসে মধুর আমন্ত্রণ। আমি অনুপম দত্ত, ওরফে মরমিয়া। আজকের আলোচ্য বিষয়ের কেন্দ্রে কিন্তু আমিও আপনাদের মতোই একজন গুণগ্রাহী, অর্থাৎ যাঁদের কদরেই গুণীর আদর। স্বামীজি বলেছিলেন, এসেছিস যখন একটা দাগ রেখে যা। এই দাগ বা মানুষের মনে বেঁচে থাকার তাগিদ থেকেই শিল্পী সাহিত্যিক স্রষ্টারা জন্ম দেন মাস্টারপিস। ক্রীড়াবিদ তৈরি করেন রেকর্ড, গবেষক উদ্ভাবন করেন নব নব আবিষ্কার। কীর্তি স্থাপনের দ্বারা এইভাবে অমরত্ব লাভ না হলেও কেউ বা আবার সন্তান সন্ততির মাধ্যমে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করেন। আর এর ঠিক অপর প্রান্তে রয়েছে অসংখ্য সাধারণ মানুষ, প্রতিভার বিচারে যারা হয়তো আমার মতোই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কিন্তু অনুরাগী হিসেবে যারা চিরকাল গুণের রসাস্বাদনে মুগ্ধ হয়ে এসেছে, অনুপ্রাণিত হয়ে এসেছে। ছোট থেকে এমনই ছোট ছোট যেসব ভালো লাগা আমার চির রোম্যান্টিক সত্তায় কোনো দিন শেষ হয়ে হইল না শেষ, তাই নিয়েই রইল এবারের গান রেশ। খেলা দেখে বা গল্প পড়ে কিছু কিছু ছায়া ছবির ঘোরে ছেলেবেলার কল্পনাতে থেকে যেত রেশ। ব্রুসলি দেখে মারকুটে ভাব থাকতো কিছুদিন, সেনুয়ানকে গুরু মেনে চলতো যে লেগ স্পিন। শিবরামপুরে গল্প লেখা, ডিজনি দেখে কার্টুন আঁকা, বেদম হাসিতে চ্যাপলি নঝর, কান্নাতে মহেশ। থেকে যেত রেশ, থেকে যেত রেশ, আহা থেকে যেত রেশ। জলসাতে গান বাজনা শুনে লাগতো লাজবাব, কিন্তু আসল শেখার সময় নিষ্ঠার অভাব। নাও যদি হয় শিক্ষা পুরো, বেঞ্চ বাজিয়ে গান বেসুরো, স্বপ্ন মাখা সেদিনগুলো হয়নি আজও শেষ। থেকে গেছে রেশ, থেকে গেছে রেশ, আহা থেকে গেছে রেশ। থেকে গেছে রেশ, থেকে গেছে রেশ, আহা থেকে গেছে রেশ। জীবন জুড়ে চলার পথে বিভিন্ন সময় কতই মানুষের না সাথে হয় যে পরিচয়। রূপগুণে যে যেমনই হোক, কেউ বা গরিব কেউ বড় লোক, মন ছুঁয়ে যায় শুধুই আন্তরিকতার আবেশ। থেকে যে যায় রেশ, থেকে যে যায় রেশ, আহা থেকে যে যায় রেশ। থেকে যে যায় রেশ, থেকে যে যায় রেশ, আহা থেকে যে যায় রেশ। থেকে যে যায় রেশ, থেকে যে যায় রেশ, আহা থেকে যে যায় রেশ। নমস্কার।